দর্শকদের জানানো হচ্ছে আমাদের চ্যানেলে বাংলাটা খুবই ইন্টারন্যাশনাল। এর জন্য দায়ী ঋতুর প্রবাসী হওয়াটা। ওর প্রবাসী হওয়ার জন্য ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, তাও ঋতুর জেদ ছিল বাংলায় ভ্লগ করবে। ঋতুর বাংলা শুনতে শুনতে আমাদের বাংলার তো 12টা বেজেই গেছে। আশা করি আপনাদের একটা বাজবে না। আমার মা 100% বেরিয়ে এসে বলবে, দেখ তোদেরকে আমরা মহারাষ্ট্র ঘুরিয়ে দিলাম। এবার মহারাষ্ট্র ঘুরিয়ে দিলাম মামিকে, পুরো ঘুরি, যেটা হাফ ঘুরি ছিল। হাতে ব্যবহার করার জন্য এই যে ভগবান বসে আছেন, ভগবান শাস্তি দিয়েছে ছোট লোক। ঠিক আছে, ঠিক আছে। পায়ে চোট খেয়েছো, আমাকে বলছিলে লেট করার কথা বলেছিলে, দৌড়ানোর কথা বলেছিলে। এখন গাড়িটা সত্যি দরকার বল দিদি তো। চল সেলফিটা তুলি। সেলফি তুলি। দেখেছো আমার বউ মোচড় খেয়ে বলছে সেলফি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের ট্রিপের ডে 5। আমরা আছি রা বাংলা সিকিমে। কাল রাত্রে ভীষণ টায়ার্ড হয়ে আমরা পৌঁছেছি রা বাংলা, আর যেই কারণে এই হোটেলটা বুক করেছিলাম সেটা সাকসেসফুল। কি রুমে বসে বুদ্ধার স্ট্যাচুটাও দেখতে পারবো আর পিছনে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পারবো। গুড মর্নিং গাইস, সকাল সকাল আমি বেরিয়ে গেছি রাস্তায়, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। ঋতুর এখনো রুমে শুয়ে আছে, প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে, এখনো বিছানা ছাড়তে পারছি না। বাট কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এসছে, সেজন্য আমি বেরিয়ে এসেছি, কয়েকটা ছবি তুলবো। মানে আমরা যেটার জন্য এই হোটেলটা বুক করেছিলাম, এই জানলাগুলো দেখতে পাচ্ছি তো পুরো একদম ওপেন, আর সামনেই কিন্তু আমাদের বুদ্ধ পার্কটা। তো পেছনে বুদ্ধার পেছনে কাঞ্চনজঙ্ঘা চলে আসছে, তো সেটা সাকসেসফুল হয়ে গেছে। সো ওই যে আমাদের হোটেল, আর এই যে বুদ্ধা পার্ক, আর এই যে কাঞ্চনজঙ্ঘা পেছনে। তো ওখানে শুয়ে আছে, সবাই জানলা খুলে দেখছে, আর এখানে মারা আছে। তো আমরা দুটো রুমই, উইন্ডো রুমটা নিয়েছিলাম ভিউ রুম। বন্ধুরা, আর একটা দারুণ ব্যাপার হচ্ছে, বুঝতে পারছো, বুদ্ধর মুখে কিন্তু সূর্যের আলো পড়ছে, প্রথম সূর্যের আলো বুদ্ধর মুখে পড়েছে। ইটস আ বিউটিফুল ভিউ। পেছনে কাঞ্চনজঙ্ঘা একটা মানে একটা নীল আভা সৃষ্টি করছে পুরো ব্যাপারটাতে, আর সামনে কিন্তু বুদ্ধর মুখে কিন্তু একটা গোল্ডেন, যেহেতু বুদ্ধটা ইটসেলফ গোল্ডেন, তো সূর্য পরে আরও গোল্ডেন হয়ে যাচ্ছে। দারুণ লাগছে ব্যাপারটা, মানে পুরো কাঞ্চনজঙ্ঘা থাকলে আমি ভাবতে পারছি না যে এটা কী ভিউ হতে চলেছিল। বাট ঠিক আছে, আমাদের মধ্যে এখন কিছুটা কাঞ্চনজঙ্ঘা হলেও আমরা দেখতে পেয়েছি, এটাও অনেকে দেখতে পায় না এই জায়গাটা এসে। অলরেডি দেখতে পাচ্ছ ওই পিকটা কিন্তু প্রচণ্ড ক্লিয়ার, আর এখানেও কিন্তু এতক্ষণ ক্লিয়ার ছিল, আস্তে আস্তে অল্প অল্প মেঘ করেছে। এই মেঘটা সরে গেলে কিন্তু পুরো রেঞ্জটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ট্রিপ করা সেটা সাকসেস হলে কিন্তু দারুণ লাগে, মানে আমার হেভি লাগছে, দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। বুদ্ধর মুখে সূর্যের আলো পড়ছে, প্রথম সূর্যের আলো, এটা চোখে দেখেও খুব মানে দারুণ একটা ফিলিং আসছে। আমি জানি না ঋতু মিস করে কী যে মিস করছে। আমি একবার ফোন করবো যে তুই ওঠ, একটু ঠান্ডা বাঁচে, কারণ কালকে সারাদিন প্রচুর হেঁটেছে, প্রচণ্ড টায়ার্ড, গা হাত পা প্রচণ্ড ব্যথা, তাও বলবো একবারে সেটা একটু দেখে যেতে। বেলিং থেকে এখানে ঠান্ডাটা একটু বেশি আমার মনে হচ্ছে, কিন্তু ভালোই লাগছে ব্যাপারটা। সব বলে দিয়েছি ব্লগে কি করেছি। তুমি মিথ্যা কথা বলেছ, সব বলে দিয়েছি ব্লগে। তুমি মিথ্যাবাদী। আমি ফোনও করেছি ব্লগে। সকাল সকাল মিথ্যাবাদী হয়ে গেছে আমার বর। বুদ্ধর সামনে বুদ্ধ শরণম গচ্ছামি, শরণম গচ্ছামি। সকাল থেকে পটি করে এসে দাঁড়িয়ে আছি, সেই ভোর 5টা থেকে এসে, তখন এইটুকু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম বলে। এখন আমার কাঞ্চনজঙ্ঘা এখানে ঠান্ডার মধ্যেই দাঁড়িয়ে আছি, তখন থেকেই দাঁড়িয়ে আছি। নাকটা তোর দেখবার মতন সুন্দর হয়েছে, মানে তুই ফর্সা না, তাও তোর নাকটা লাল হয়ে গেছে। তুই আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রে করছিলাম, কাঞ্চনজঙ্ঘা তুমি দেখা দাও, কাঞ্চনজঙ্ঘা তুমি দেখা দাও। কাঞ্চনজঙ্ঘা ঘোমটা খুলে দিয়েছে। আরে তোর প্রে করার কি দরকার ছিল?
তোর বউ আছে, তোর বউয়ের কাঞ্চনজঙ্ঘার লাগ খুব ভালো। ঠিক আছে, বউ তো ছিল না সঙ্গে। আরে এসেছে তো ট্রিপেও, ঠিক বউ দেখতে খালি পারে। ঘুমাচ্ছে। তোকে ঘুম থেকে তুলে আমাকে ঘুম থেকে তুলতে হয়নি, চুপ আমার কর পটি তুই। পেয়েছে, আমি উঠে গেছি। ওরে সো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। 4 বার মোমো ট্রাই করার পর ফাইনালি একটু মনের মতন মোমোটা পেয়েছি। সব জায়গায় কোথাও কাঁচা, কোথাও পুরোনো, যেন ফ্রেশ, খুব ভালো খেতে। থ্যাংক ইউ। আমি যেটাটা এসে যে না এখানে এত ভালো মোমো দিয়েছে আমাদের। আমরা রেস্টুরেন্টটাতে আছি, তো এখানে কালকে যখন এসে বলেছি আমরা মোমো ভালো খাইনি, তো দাদা বললো, এখানে যে দাদা আছে সে বললো কি কালকে আমি তোমাদের মোমো খাওয়াবো, ভালো, তো এই মোমোটা ভালো। এখানে 80 রুপিস করে আমাদের টিকিট লাগছে, আর 300 টাকা করে তার গাড়ি। হ্যাঁ, গাড়িতে 5 জন, মানে ছোটো গাড়ি নিলেই হয়ে যাবে। গাড়িতে 5 জন এলাও। তো টিকিট করতে গেছে মামা। এই দুটো গাড়ি বলে দিচ্ছি। দুটো গাড়ি আমাদের, 8 টিকিট আর 2 কার। সো গাড়ি টিকিট দুটো হয়ে গাড়ি? গেছে, দুটো গাড়ি। চলো 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 চলো। ভাগটা কি হবে? বয়স্করা একটা গাড়িতে যাবে, হ্যাঁ আমরা ভাই বোনরা একটা গাড়িতে। বয়স্কদের একটা গাড়িতে তুলে দেবো। না আমি লাল গাড়ি জোগাড় করেছিলাম, আমার থেকে লাল গাড়ি নিয়ে নেওয়া হলো, আমি লাল গাড়িতে ছবি তুলবো পরে। এই লাল গাড়ি করে এখন মারা চলে যাচ্ছে। উঠে গেছে মামা, টাটা করে দাও, টাটা টাটা। মামি পেছনে বসেছে, চলে গেল। হ্যাঁ, পাতা পাতা উঠছে ক্যামেরায়। মারা চলে গেছে, আমরা আমাদের জন্য ওয়েট করছি। এই যে আমার সাদা কালো বউ দৌড়াচ্ছে। পাখিটাকে দেখেছিস? হ্যাঁ, গোল্ডেন প্যালেন। এরকম করছিল, এরকম এরকম করে করো। এইবার ধরেছি, ওর পরে এটা করে ওটা করিস না আবার। ওটার জন্য ওরা ইয়েতে চলে গেছিল, ঝাড়ের পেছনে। ঝাড়ের পিছনে। মা বলো ওর পেছনে চলে গেল। হ্যাঁ, ওরা পেছনে প্রাইভেটে করছে। তোর মা এটা বলছে প্রাইভেটে করছে? মামার আমি দেখছিলাম, মা হচ্ছে কি করছে, আজকে কি মেয়েটা আছে এখানে, মিটিং সেশন। তো আমরা এখানকার টোটোয় উঠে পড়েছি, এখন এটাতে করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন টোটোতে করে যাচ্ছি, এখানকার টোটো। খালি বাজে কথা, ফালতু কথা বলতে কেউ যদি পারে ওটা বিদ্যুতের কাছ দিয়ে ট্রেনিং দিয়ে যেতে পারে। সামনে বসে আছে, সিপিএসের প্রবলেম কিন্তু ব্রিজে দাঁড়িয়ে আছে, আমাদের নেই কারো বললে ধা সামনে। ওয়েট করছে মামি। নমস্কার, এখানে এসছেন নাকি ঘুরতে? গরম জল কি হয়েছে হাতাতে দিচ্ছিস? ভালো, এই গাড়ি করেই আমরা এলাম।
চলো টাটা। চলে গেছে, টাটা। আমার ওপর বাজে ব্যবহার করার জন্য এই যে ভগবান বসে আছেন, ভগবান শাস্তি দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। পায়ে চোট খেয়েছো, আমাকে বলছিলে লেট করার কথা বলেছিলে, দৌড়ানোর কথা বলেছিলে। এখন গাড়িটা সত্যি দরকার বল দিদি তো। দেখেছিস তো, কম হয়ে গেছে। আমার সঙ্গে ঝামেলা করবি, বুঝে শুনে ঝামেলা করবি। ইনস্ট্যান্ট নুডল, ঠিক আছে, ইনস্ট্যান্ট কর্মা। হ্যাঁ, ইনস্ট্যান্ট কর্মা হবে, ঠিক আছে। তুই সবে ব্রাহ্মণ হচ্ছিস। করলে আমার মাথা মুখ সব না, অতটা করতাম না তোকে আমি, অল্প হয়েছে। চল সেলফিটা তুলি। দেখেছো আমার বউ মোচড় খেয়ে বলতে সেলফি তুলি। ওই যে আমরা চিঙ্কা, এই যে বুদ্ধা। সো আমাদের বাংলার বুদ্ধা পার্ক ঘোরা হয়ে গেল, সাথে আমার গয়না পরাও হয়ে গেল। তখন তো বুঝতে পারিনি, বাড়ি এসে জানতে পেরেছিলাম পায়ের লিগামেন্ট চিড়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব নামচির চারধাম টেম্পল। লাংড়ু গুরু আমার এখন চারধাম, যেখানে বদ্রীনাথ ধাম, দ্বারিকা ধাম, রামেশ্বরম আর জগন্নাথের 4টে মন্দির একটা রেপ্লিকা। আমরা চারধাম মন্দিরে চলে এসেছি। বিজি, মামা আর টুপাই আসেনি, ওরা পিছনেই আছে, মানে বসে গেছে ওরা। আমরা এসেছি, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে চোট লাগিয়েছি, ওষুধ খেয়ে বিন্দাস হাঁটছি, যতক্ষণ পেন কিলারের এফেক্টটা আছে, তারপরে কি হবে জানি না। কালকে না রাত্রেই বুঝতে পারবো। হোপফুলি ঠাকুরের কাছে এসে একটু পা ব্যথাটা যদি ঠিক হয়ে যায়। আমাদের ড্রাইভারটা ভাবছে पैर में चोट है लेकिन घूमना सब है। আমরা ভেতরে যাইনি, আমরা বাইরে আছি। ভেতরে গেছি, আমরা গাছের নিচে বসে চিল করছি, আমি, টুপু আর মামা। এই যে উপরে গাছ, সুন্দর গাছ। আমরা দুই বোনে সিকিম ঘুরছি, মারা পুরো ইন্ডিয়া ট্যুরি করে দিচ্ছে। বাইরে চলেছি সাই টেম্পলে। আমার মা 100% বেরিয়ে এসে বলবে, দেখ তোদেরকে আমরা মহারাষ্ট্র ঘুরিয়ে দিলাম। কি ঘুরলে? এবার মহারাষ্ট্র ঘুরিয়ে দিলাম মামিকে, পুরোপুরি, যেটা হাফ ঘুরিয়েছিল। আমি নিয়ে গেছিলাম, এটা আমি বাচ্চাটা লাগিনি। এটা ওখানে পাওয়া যাচ্ছে লন্ডন। এই বড় শিবের চারিদিকে আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সব কটা জ্যোতির্লিঙ্গের
নাম করে করে একটা করে মন্দির করেছে, মারা ঘুরছে। আমি আর ঘুরিয়ে সবকটা মন্দিরে যাইনি, প্রথম মন্দিরে গিয়ে মাথায় জল দিয়েছি, তারপরে একটা দুটো ঢুকেছিলাম। এখন শুধু আমি খালি কি একটা নাম করে চলে এসেছি। মামি বলছে হয়ে গেছে সব দেখা, ঘুরিয়ে বলে না না সব হয়নি, সব দেখবে তুমি। নামচির মেইন অ্যাট্রাকশনটা থেকে বড় শিব, যেটা আমরা ভালো করে দেখতে পারিনি। চারিদিকে কনস্ট্রাকশনের বাঁশ লাগানো, তো আমরা ভালো ছবিও পাইনি। আর বাকিরা ঘুরছে, আমি পা ব্যথার জন্য ঘুরতেও পারছি না, এক জায়গায় বসেছিলাম। তো চারধাম ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ক্রিম রোল খেলাম, একটু আইসক্রিম খেলাম। ঠান্ডার মধ্যে এসে একটু আইসক্রিম না খেলে হয় না, আইসক্রিম খাওয়া হলো। এবার আমরা বেরিয়ে পড়েছি, নামচির দিকে মুভ করছি। আমরা এখন যাব টেমি টি স্টেটে। তারপরে আমরা একটা মানুল হোমস্টে বলে টেমিতেই একটা হোমস্টে বুক করে রেখেছি, ওখানে যাব। প্রচণ্ড পায়ে ব্যথা, ঘুরতে হবে। একটু পাই নামছে। তুমি কি ফুল বাগানে এসছো না চা বাগান? ফুল বাগান দেখে চা বাগানে যাচ্ছি। ফুল বাগান দেখো নি তুমি? ওই ওই এই ফুল বাগান দেখেছো? চা বাগান যেতে গেলে কার লিপস্টিক পরতে হয় আমি এটা জানি না, ভগবান। লিপস্টিক উঠে গেছিল। না, চা বাগানে ঢুকতে গেলে লিপস্টিক কেন পরতে হয়? লিপস্টিক উঠে গেছিল। চা বাগান যেতে গেলে কেন লিপস্টিক পরে মানুষ? আরে আমার লিপস্টিক উঠে গেল, বলছি তোমার এই কাজ করবে না। চা বাগানে যাচ্ছে লিপস্টিক করছে। ঘুরে এটা দেখতে তো ঠিক আছে, চলো। এই তুই যেতে পারছে না, পায়ের অবস্থা খুব খারাপ। নেচারি আবার আসবে টেবিল যাবে না। আমি দেখি কি কত করে টিকিট? টিকিট কত করে মামা? 30। দেখি টিকিট দাও একটা। সিনিয়র সিটিজেন কনসেশন আছে? আছে আছে কি বলছে? জিজ্ঞেস করলাম। মা চা বাগান চা নিই না, এখানে চা বিক্রি হচ্ছে, লিকার চা, দুধ চা নিয়ে যাবে। না কেন চলে যাচ্ছ কেন? এখানে দাঁড়াও একটু, চা বাগানে ছবি তুলবো তো। আরে চা বাগানে ছবি তুলবো, আসো। মামি এখানে খুঁজে পেয়েছে কাকে একটা, এই যে একে বকছে। টুপাই কনফিউজ ছিল, প্রথমে মামাকে বকছে। মামাকে বকছে ভাবলাম। হ্যাঁ, তারপর তুমি বুঝে গেছিস। কি হলো হঠাৎ মামাকে বকছিলাম, না মামি এভাবে কুকুরকে কুকুর। আচ্ছা ঠিক আছে, এই যে পেয়ে গেছে, এখানে বকাবকি শুরু করেছে। কি আমাকে নিয়ে ছবি দিতে হবে না? বাহ, বলছি ঠান্ডা কোথায় গেলে গরম, এখানে দুজনে পালিয়ে গেছে। কে কে পালিয়েছে? দুই মা পালিয়ে গেছে, কাকিমা, আমার বোন গুড়িয়া পালিয়ে গেছে। পালিয়ে গেছে। কোথা দিয়ে পালিয়ে গেছে? ও কেন উপরে চলে গেছে, ওইদিকে উপরে চলে গেছে। দিদির কাছে চলে গেছে। বাহ, ঠিক আছে। বড় বুদ্ধ। আমার পা ব্যথার জন্য আমি আর টেমি টি গার্ডেনটা ঘুরতে পারিনি, বাকিরা ঘুরে এলো। তারপরে আমরা সবাই চললাম আমাদের হোমস্টের দিকে। যেই হোমস্টেটায় আমরা যাচ্ছি সেটা হলো আমার থাকা ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে। হয়তো দেখতে খুব সুন্দর হোমস্টেটা না, বাট সার্ভিস ওয়াজ অসাম, আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই বেশি। সো আমরা কোথায় থাকলাম, কী করলাম সেটা দেখার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে। আর হোমস্টেটাকে দেখার জন্য কী করতে হবে, আমাদের নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করতে হবে। সো আজকের মতন টাটা, আবার দেখা হবে।